খেলাপি ঋণের বদনাম ঘুচিয়ে গ্রাহকের আস্থা অর্জন করতে চায় ফার্মার্স থেকে নতুন নাম নেয়া পদ্মা ব্যাংক। এজন্য ব্যাংকটিকে দেশের নিরাপদ ব্যাংক হিসেবে গড়ে তুলতে চায় নতুন পরিচালনা পর্ষদ। গ্রাহকের আমানত বৃদ্ধির পাশাপাশি চলতি বছর মন্দ ঋণের পরিমাণ 40 ভাগে কমিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে ব্যাংকটি। ৩,০০০ কোটি টাকারও বেশি খেলাপি ঋণের বোঝা নিয়ে পদ্মা নামে নতুনভাবে যাত্রা শুরু করে সাবেক ফার্মার্স ব্যাংক গেল মাসেই। পরিবর্তন আনা হয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদেও, যেখানে রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক ও বিনিয়োগ কর্পোরেশনের প্রতিনিধি। শুধু ঋণের বোঝা কমানোই নয়, ব্যাংকের সুনাম ফিরিয়ে আনাও বড় চ্যালেঞ্জ এই পর্ষদের সামনে। সেই লক্ষ্য অর্জনে এরই মধ্যে কাজ শুরু করেছে পদ্মা। We already paid off depositors' demand to the tune of 2,000 crore. These sums were primarily generated from new deposits and cash recovery. 2019, our recovery will be even stronger, and we have planned to reduce NPL, non-performing loan, by 40% by using effective debt management tools and techniques. চলতি বছর আমানতের পরিমাণ 4,800 কোটি টাকা থেকে 7,000 কোটিতে নিতে চায় পদ্মা। সাধারণ গ্রাহকদের পাশাপাশি আমানত সংগ্রহ করতে চায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কাছ থেকেও। তবে পদ্মা যাতে আবারও খেলাপি ঋণের ফাঁদে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই বার্ষিক সম্মেলনে। অ্যাগ্রেসিভ লেন্ডিং কোনো মতেই করা যাবে না এবং রিকভারির দিকে মনোযোগ দিতে হবে এবং তার সাথে ব্যাংকের দৈনন্দিন ব্যবসা এবং লেন্ডিংও তার মধ্যে চলবে। সেটি স্মল লোনস হতে হবে এবং সেই লোনগুলোর সেই ঋণগুলোর ক্রেডিট কোয়ালিটিকে নিশ্চিত করতে হবে। আর্থিক খাতের অনিয়ম আর খেলাপি ঋণের বিষয়টি ঘুরে ফিরে এসেছে অনুষ্ঠানে। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আসে সরকারের পক্ষ থেকে। যখন দেখা যায় যে বড় বড় যারা নাকি দেশের টাকা পয়সা নিজের টাকা মনে করে ব্যাংক থেকে নিয়ে যায় এবং আর দেয় না, তখন সাধারণ মানুষের খুব কষ্ট হয়। এই প্রসেসটি চলতে দেওয়া ঠিক হবে না। আমি মনে করি যে সরকারের পক্ষে অত্যন্ত কঠোরভাবে তাদেরকে ধরতে হবে। I will never allow any distortions, any mismanagement and any sort of misgivings here and there. Everything I want to see, I want to run in a fit and a proper way, and I want to run everything inshallah in the rightful way. তবে আগামী দিনে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসার ব্যাপারে আশাবাদী অর্থমন্ত্রী। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।